গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সকলে? আমি তো ভালোই আছি। রোজকার মতো আজও স্কুল থেকে এসে ভাবলাম কিছু একটা বানানো যাক। আমি রেগুলারলি বিকেল করে কিছু না কিছু বানিয়ে খাই। বিকেল হলেই মনটা কেমন চাউমিন, মোমো আর বাইরের জিনিসগুলো খেতে ইচ্ছে করে। কিন্তু রোজ রোজ তো বাইরে যাওয়া পসিবল না, আর যেতেও ইচ্ছে করে না। সেই আবার রেডি হও, আবার যাও, অনেক ঝামেলা। তাই ভাবি বাড়িতে কিছু না কিছু বানিয়ে খাবো, আর রোজ আমি বানিয়েও খাই। তো আজ ভাবলাম একটু চাউমিন বানাবো। তাই আমি সব কিছু জোগাড় করে নিয়ে চাউমিন বানাতে চলে এসেছি। ফার্স্টে দেখো, আমি পেঁয়াজ রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কাগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে একটা ডিম নিয়েছিলাম, আর বাড়িতে আনা ছিল আমুলের একটা চিজ, এটা স্প্রেড। তো চাউমিন বানানোর জন্য আমি এই খোলা চাউমিনটা ইউজ করি। ম্যাগিতে অতটা খেতে ভালো লাগে না, তাই এই চাউমিনটা দিয়েই আমি বানিয়ে নিই। তো এটাকে ফার্স্টেই দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে লঙ্কা কুচি আর রসুন কুচিগুলো আগে ভেজে নিয়েছি। তারপর ওগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে সেগুলোও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপরে হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে এলে আমি এটা একটা সাইড করে দিয়ে এর পাশে একটা ডিম ভেঙে দিয়েছিলাম। ডিম ভেঙে আলাদা করে ওই ভুর্জি বানাতে অনেক টাইম লাগে, তাই আমি একসাথে এভাবে ভেজে নিই। তাতে কাজটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তারপর ডিম আর চাউমিনের সাথে একটু ডিম না হলে কিন্তু জমে না, তাই না? তো আমি ডিম দিয়ে এটা করি, কোনো সময় আবার আলু দিয়েও করি, ওভাবেও খেতে কিন্তু ভালো লাগে। তো দেখো আমার ডিমটা এখানে ভাজা হয়ে এসছে। এবার আমি দুটোকে একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করেছি। স্বাদ মতো তোমরা নুন দেবে। আমি এখানে ফার্স্টে নুন দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম একটু হলুদ, তারপরে এক এক করে মশলাগুলো দিয়েছিলাম। আমি এখানে সব ঘরোয়া মশলা ইউজ করেছি। লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, একটু ধনেপাতা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এখানে আমি এক্সট্রা করে ম্যাগি মশলা বা অন্য কোনো এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, কারণ আমার সিম্পল খেতেই বেশি ভালো লাগে। তাই আমি ঘরে যা যা মশলা থাকে এই মশলাগুলো ইউজ করেই আমি বানিয়ে নিই। অনেক সময় ম্যাগি মশলাটা আনা থাকে, আর ছিল না, আর থাকলেও আমি খুব একটা ইউজ করি না। তারপরে এগুলো মিক্সচার হয়ে গেছে। তারপরে এখানে আমি সসগুলো অ্যাড করেছিলাম। একটু আমি টমেটো সস দিয়েছিলাম, আর অল্প একটু দিয়েছিলাম চিলি সস। এই সসগুলো দিলে একটা আলাদা টেস্ট হয়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা যে চাউমিনটা ছিল সেটা আমি মিক্স করে দিয়েছি। তারপরে এটা আমি আরও কিছুক্ষণ বেশ ভেজে নিয়েছি। যতক্ষণ না ভালো করে মশলাগুলো গায়ের সাথে মেখে যায় ততক্ষণ কিন্তু খেতে ভালো লাগে না, আর একদম মিক্স হয়ে গেলে খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। একদম রাস্তার দোকানের যে চাউমিনগুলো থাকে খেতে কিন্তু অনেকটা ওরকমই লাগে। তো তারপর এগুলো মিক্স আপ করে আমি ভাবলাম একটু এর মধ্যে চিজ অ্যাড করা যাক। তো তারপরে যে আমুলের স্প্রেড চিজটা আনা ছিল সেটাই আমি এর মধ্যে 1 চামচ মিক্স করে দিয়েছিলাম। কিন্তু দেখো এই চিজটা আমরা ফ্রিজে রেখেছিলাম, তাই আজকে এই চিজটা দিয়েছি আর চামচ থেকে কিন্তু পড়ছিলই না। তাই এভাবেই চামচে করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে এটা আস্তে আস্তে গলে যায়, আর ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কারণ চিজ দিলে কিন্তু কালারটা অনেকটা হোয়াইট কালার হয়ে যায়, আর খেতেও কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তো দেখো এখানে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। তোমরা দেখে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমি ততক্ষণ এই চাউমিনটা খেয়ে নিই, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি চাও তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তোমাদের রেসিপিটা শেয়ার করতে পারো। দেখা হবে আবার অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।